বন্ধুরে আমার গভীর মনোযোগ। এই রাখাল সে বলল আমিও আমার আল্লাহর সন্তানে যাব। আল্লাহু আকবার বলনা। নিজের ছাগলের পাল রেখে বাড়িঘর সব কিছু রেখে আমার আল্লাহর সন্তানে আসহাবে কাহফের সদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলনা। বন্ধুরে আমার, তারা এবার যেতে 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 তাদের সাথে একটা কুকুরও বের হয়েছে। তাফসীরের মধ্যে ওই কুকুরের নাম এসেছে কিতমির। এই 7 সদস্য সহ কুকুরের নামটা যদি আপনি আপনার ঘরের মধ্যে রাখেন, রহমত হবে, ঘরের মধ্যে বরকত আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুরকে তাড়ায়, যাও এই কুকুর যাও। কুকুর যায় না। কুকুরকে পিটায়, কুকুর যায় না। কুকুর আসহাবে কাহফের সদস্যের সাথে যাচ্ছে। আল্লাহু আকবার বলনা। এত তাড়ায় তবু যায় না। কুকুর আমার আল্লাহর সন্ধানে এই আসহাবে কাহফের সাথে পথ চলতেছে চলতেছে চলতে 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 বন্ধুরে আমার একটা গুহা পেল। ওই গুহার মধ্যে যেই মাত্র প্রবেশ করেছে, আল্লাহ পাকের কুদরতের কি শান। আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যারে চায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহু আকবার বলনা। বন্ধুরে আমার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশালীদের সাথে আল্লাহ আছে। এই আসহাবে কাহফ যখন গুহার মধ্যে তারা প্রবেশ করলো, বন্ধুরে আমার আল্লাহর কাছে সাহায্য চাইলো। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহর কাছে সাহায্য চাইলো। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। গুহার দরজার সামনে বিশাল বড় একটা পাথর এসে গেছে। এবার ওই যুবকেরা ক্লান্ত, সারা রাত দিন তারা হেঁটেছে। যুবকেরা একজন আরেকজনকে বলতেছে আমাদের ঘুম আসতেছে, আমাদের ঘুম আসতেছে। যেই মাত্র পাহাড়ের গুহার ভিতরে ওই যুবকেরা শুয়ে গেছে, আমার আল্লাহ পাক তাদের উপর কত সন্তুষ্ট। ওই যুবকদের ঘুম এসে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আমার বন্ধুদের, লা খাউফুন কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কন্যা। ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। মারহাবা কন্যা। আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ তারে হেফাজত করে। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে আমার, বাবারে আমার, ঘুম এসে গেছে। তাফসীরের মধ্যে দেখেছি এই আসহাবের 7 সদস্য তাদের কুকুর সহ কিতমির সহ
ঘুম এসে গেছে। একটানা ৩০৯ বৎসর ওই গুহার মধ্যে কাটিয়ে দিয়েছে। তাদের খাবার নাই, তাদের প্রস্রাব পায়খানা নাই। একটানা গুহার ভিতরে ওই যুবকেরা ৩০৯ বৎসর ঘুমাইয়া গেছে। নবী আমার মাটির মানুষ বলা যাবে, আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে। ভুল পথে যায়েন না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, আপনি গবেষণা করে দেখেন আল্লাহ পাক কেমন নবীর উম্মত বানাইছে। ও বন্ধুরে আমার, নবী আমার যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হাসর ময়দানে দরখাস্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক হাসর ময়দানের বিচার পর্যন্ত কায়েম করবে না। ওই নবীর মদিনা যাইতে মন চায় কি চায় না? আমার পূর্বে একজন হুজুর এই নাটটা বলেছে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু আমার সাথে বলেন না, মদিনা যাইতে, আবেগ দিয়ে গাইতে হবে, প্রেম দিয়ে গাইতে হবে, ঠিক ওই মদিনাওয়ালা আপনাকে কবুল করবে। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ইয়া রাসূলুল্লাহ বলেন না, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোর সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, প্রত্যেকটা মানুষ পরজগতে চলে যেতে হবে। আমি সাইফুল ইসলাম হেলালিও একদিন চলে যেতে হবে, আপনারাও চলে যেতে হবে। বলেন তো, যে জায়গায় চলে যাবেন ওই জায়গাটার নাম কি? কবর। আপনাদের এই সালমানপুর কবরস্থান আছে না নাই? কথা কোন আছে না নাই? নবী আমার বললেন, ক্বালা ওয়াইলাকা মা আ'দাদতা লাহা। তিরমিজিতে হাদিসটা এসেছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে মাতা সাআ, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছ? বন্ধুরে আমার, ওই সাহাবী ডেকে বলে, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, হুজুর নাই নাই নাই, আমার কোনো আমল নাই হুজুর,
আমার কোনো আমল নাই, তবে আমি ইল্লা আন্নী উহিব্বুল্লাহ, আমি আমার আল্লাহকে মোহাব্বত করে ভালোবাসি এবং তার রাসূলকে ভালোবাসি। আমার নবী কয়, যেহেতু তুমি যাকে ভালোবাসো রে উম্মত ও সাহাবী, তার সাথেই তোমার হাসর নসর হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন বন্ধুরা, কোরআনুল কারীম গবেষণা করতে গিয়ে খুলতে 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 একটা সূরা পেলাম, আসহাবে কাহাফ। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ বন্ধুরা আমার, হযরত ঈসা নবী থেকে আমার নবী দুনিয়াতে আগমনের মাঝামাঝি সময় 500 বছরের ব্যবধান। আল্লাহু আকবার কন্যা, কম না বেশি? 500 বছর বিশাল ব্যবধান। ঈসা নবীর পরে আমার নবীর আগমন পর্যন্ত মানুষগুলো ভালো ছিল। আস্তে 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 মানুষ মূর্তি পূজার দিকে ঝুঁকে গেছে। নিম্ন শ্রেণী থেকে ঊর্ধ্ব জগৎ শ্রেণী পর্যন্ত প্রতিটা মানুষ মূর্তি পূজার দিকে ঝুঁকে গেছে। নাউযুবিল্লাহ কন, আর জোরে কন না নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, বাদশাহ দাকিয়ানুস নামের একজন বাদশাহ ছিল। ওই বাদশাহ নিজেই পর্যন্ত মূর্তি পূজা করত, যারা করত না তাদেরকে মূর্তি পূজায় বাধ্য করত। নাউযুবিল্লাহ কন। কিন্তু কয়েকজন যুবক তারা কয় না, আমরা মূর্তি পূজা করব না, সিজদা করতে হলে তাকে করব যিনি আমার রব আল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি দাবি করি, মসজিদে যাই আমরা নামাজ পড়তে, যদিও আমরা মাজারে যাই সেজদা দিতে নয়, জিয়ারত করতে। সেজদার মালিক একমাত্র আল্লাহ, সেজদা আল্লাহকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে? সবাই বলেন, কাউকে দেওয়া যাবে না। আওয়াজ করে কোন, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, খামসে সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আমাদের উপর নামাজ ফরজ। আমরা মসজিদে যাই সেজদা দিতে, আওয়াজ করে বলেন কাকে? ওই যুবকেরা মাকসাল মিনা ইয়ামলিকা বাইনুনাস শারিনুন্নাস, এই যুবকেরা তারা প্রতিজ্ঞা করলো, বাদশাহ আমরা মূর্তিকে সিজদা দিব না, সিজদা দিতে হলে আমরা আল্লাহকে সিজদা দিব। মারহাবা কন্যা। মান্না গুনজুম দার জামিনে আসেমা লিকে গুনজুম দার কুলুবি মুমিনা। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরে আমার, এই যুবকেরা সিজদা দেয় না। বাদশাহ দাকিয়ানুস তাদেরকে ডেকে বললেন, তোমরা সেজদা দিতে হবে মূর্তিকে। কয় আমরা মূর্তিকে সেজদা দিব না। বন্ধুরে আমার, গভীর মনোযোগ একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন। এই যুবকেরা আল্লাহ ছাড়া কিছু বোঝে না। তারা বলে না না না, আমরা মূর্তিকে আমরা সেজদা দিব না, আমরা ইঞ্জিল কিতাবের অনুসারী। আহা, এই যুবকেরা তারা কি করলেন? তাদেরকে বাদশাহ বা রাজ্যের যত প্রকার অপকর্ম আছে, পায়খানা সাফ করা থেকে শুরু করে সব নোংরা আমি সমস্ত কাজের দায়িত্ব দিল। ওই যুবকেরা মনে মনে ভাবলেন, আহা, আমাদেরকে বাদশাহ এত কষ্ট দেয়। বন্ধু একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন। বাদশাহ তাদেরকে বললেন, আগামীকালকে তোমরা আমার কথা শুনবে, তোমরা মূর্তিকে সিজদা দিতে হবে। রাতের অন্ধকারে যুবকেরা একটা বৈঠক করলেন। কি বৈঠক করলেন? বাদশার এই রাজ্যের মধ্যে থেকে আমরা আল্লাহকে পাবো না, যদি পেতে হয় তাহলে
তাহলে আমরা আল্লাহ সন্ধানে গভীর জংলায় চলে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাকসাল মিনা ইয়ামলিকা বাইনুনা শারিনুন নাস, এই যুবকেরা তাফসীরে কানজুল ইমানে পেলাম এই যুবকদের নাম। যুবকেরা গভীর রাত্রে আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা রাতের অন্ধকারে হাঁটতেছে। হাঁটতে 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 দেখলো রে আহা, যখন দিন হয়ে গেল এবার দেখতে পাইল একজন লোক রাখাল ছাগল চড়াচ্ছে। এই যুবকদেরকে দেখে বললেন, যুবকেরা রে তোমরা কোথায় যাচ্ছ? মাকসাল মিনা ইয়ামলিকা বাইনুনা শারিনুন নাস, এই যুবকেরা ডেকে বলল, আমরা মালিকের সন্ধানে যাই, মালিককে খোঁজার জন্য আমরা নেমে গেছি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই রাখাল সে বলল আমিও আমার আল্লাহর সন্ধানে যাব। আল্লাহু আকবার বন্না। নিজের ছাগলের পাল রেখে বাড়িঘর সব কিছু রেখে আমার আল্লাহর সন্ধানে আসহাবে কাহফের সদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার বন্না। বন্ধুরে আমার, তারা এবার যেতে 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 তাদের সাথে একটা কুকুরও বের হয়েছে। তাফসীরের মধ্যে ওই কুকুরের নাম এসেছে কিতমির। এই 7 সদস্য সহ কুকুরের নামটা যদি আপনি আপনার ঘরের মধ্যে রাখেন, রহমত হবে, ঘরের মধ্যে বরকত আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুরকে তাড়ায়, যাও এই কুকুর যাও, কুকুর যায় না। কুকুরকে পিটায়, কুকুর যায় না। কুকুর আসহাবে কাহফের সদস্যের সাথে যাচ্ছে। আল্লাহু আকবার কন্যা। এত তাড়ায় তবু যায় না। কুকুর আমার আল্লাহর সন্ধানে এই আসহাবে কাহফের সাথে পথ চলতেছে চলতেছে চলতে 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 বন্ধুরে আমার একটা গুহা পেল। ওই গুহার মধ্যে যেই মাত্র প্রবেশ করেছে, আল্লাহ পাকের কুদরতের কি শান। আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যারে চায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহু আকবার কন্যা। বন্ধুরে আমার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশালীদের সাথে আল্লাহ আছে। এই আসহাবে কাহফ যখন গুহার মধ্যে তারা প্রবেশ করলো, বন্ধুরে আমার আল্লাহর কাছে সাহায্য চাইল। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহর কাছে সাহায্য চাইল। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। গুহার দরজার সামনে বিশাল বড় একটা পাথর এসে গেছে। এবার ওই যুবকেরা ক্লান্ত, সারা রাত দিন তারা হেঁটেছে। যুবকেরা একজন আরেকজনকে বলতেছে, আমাদের ঘুম আসতেছে, আমাদের ঘুম আসতেছে। যেই মাত্র পাহাড়ের গুহার ভিতরে ওই যুবকেরা শুয়ে গেছে, আমার আল্লাহ পাক তাদের উপর কত সন্তুষ্ট। ওই যুবকদের ঘুম এসে গেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার বন্ধুদের লা খাউফুন কোনো ভয় নাই, সুবহানাল্লাহ কন না, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই, মারহাবা কন না। আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ তারে হেফাজত করে, কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে আমার, বাবারে আমার, ঘুম এসে গেছে। তাফসীরের মধ্যে দেখেছি এই আসহাবের 7 সদস্য তাদের কুকুর সহ কিতমির সহ ঘুম এসে গেছে। একটানা 309 বছর ওই গুহার মধ্যে কাটিয়ে দিয়েছে। তাদের খাবার নাই, তাদের প্রস্রাব পায়খানা নাই, একটানা গুহার ভিতরে ওই যুবকেরা 309 বছর ঘুমাইয়া গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচন্ড ক্ষুধা, কথা কোন ঠিক না বেটি? কিন্তু দেখেন এই যুবকেরা 300 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমিয়ে গেছে। 309 বছর পর ঘুম থেকে উঠে একজন আর একজনকে প্রশ্ন করলো, আমরা কখন ঘুমাইলাম, আমরা কখন ঘুমাইলাম? কেউ কেউ তাদের মধ্যে বলতেছে ইয়াওমান, আহা আমরা মনে হয় একদিন ঘুমাইছি অথবা একদিনের কম ঘুমাইছি। আর একজনে কয় না না, আমার আল্লাহ ভালো জানে আমরা কি একদিন ঘুমাইছি না 100 বছর ঘুমিয়েছি। মাকসাল মিনা ডেকে বলল, যাও প্রচন্ড ক্ষুধা লেগেছে, পাশের বাজার থেকে তোমরা খাবার কিনে আনো। তাদের সাথে 300 বছর আগের যেই বাদশা দাকিয়ানসের জামানায় মুদ্রা ছিল, ওই মুদ্রা নিয়ে পাশের বাজারের মধ্যে গেছে। যাইয়া এবার যখন তাদের স্বর্ণ মুদ্রা বাদশা দাকিয়ানসের জামানায় 309 বছর আগের মুদ্রা দোকানদারের কাছে দিছে রে, দোকানদার এই মুদ্রা দেখি একবার উপরে একবার নিচে দেখতেছে, তুমি এই গুপ্তধন কোথায় পেয়েছ? আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। কয় গুপ্তধন কিসের? আমরা তো ঘুমিয়েছি, ক্ষুধা লেগেছে, এখন ঘুম থেকে আসলাম, আমাদেরকে খাবার দাও। দেখে বলে এটা তো 309 বছর আগে বাদশা দাকিয়ানসের জামানার মুদ্রা। আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। এই যুবককে ধরে যেই মাত্র বর্তমান ধার্মিক বাদশার কাছে নিয়ে গেছে, বাদশাহ মুদ্রা দেখি বুঝে ফেলেছে এখানে কোনো হাকিকত আছে রে। ও যুবক বলো বলো বলো, তুমি কোথায় ঘুমিয়েছ? কয় আমি অমুক গুহার মধ্যে ঘুমাইছি। তোমার সাথে আর কে আছে? আমার সাথে আমার সফর সঙ্গী বাইনুনাস শারীরুনাস, এইভাবে আমার সদস্যরা সেখানে আছে। সুবহানাল্লাহ কোন। যুবক চলো তোমার সাথে যাব রে। বাদশাহ যেই মাত্র ওই গুহার মধ্যে গেলেন, যাইয়া দেখতেছে ওই যুবকদের চেহারা থেকে মনে হয় যেন নূরের ঝলক মারতেছে। ইমানের কেমন স্পিরিট, ইমানের কেমন পাওয়ার, চিৎকার করে করুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু ঈমান এনেছে,
ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত করেছে, মাহফিল মজলিস সাজাইছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, রাস্তাঘাট করেছে, এরকম ভালো মানুষ আপনাদের সালমানপুরে আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন কিছু দুর্নীতিবাজও আছে, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার গভীর মনোযোগ, আহা দুঃখ লাগে। বর্তমান সময়টা বড় ক্রিটিক্যাল, বড় মারাত্মক, ইমান টিকানো বড় কষ্ট। নবীজি বলেছেন, ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আমার কিছু উম্মত শেষ জামানায়, আখিরি জামানায় বের হবে, যারা বানাইয়া কিছু হাদিস বলবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল বলে, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, ইয়াখরুজুন নাস, বের হবে একদল মানুষ, কিবালিল মাশরিক, পূর্বাঞ্চল থেকে, যারা ওয়ায়াকরাউনাল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠের নিচে কলব পর্যন্ত ঈমান পুষবে না। ও বন্ধুরে আমার, তাহলে ঈমান রাখা বড় কষ্ট। এই বর্তমান জামানায় ঈমানটা রাখা বড় কষ্ট। আগুনের কয়লা রাখতো এত কষ্ট হবে না। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, বাদশা এসেছে। ওই যুবকদের সুন্দর চেহারা দেখে আশ্চর্য হয়ে গেছে। আহা, যুবকদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে। বাদশা নিজে একটা বিশাল বড় সীসা ঢালাইয়ের দেওয়াল করে দিয়েছে। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করে। যারা কবরের চিন্তায়, যারা মরণের চিন্তায় সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই কবরে প্রত্যেকটা মানুষ যেতে হবে, কেউ ছাড় পাবে না। আমি সাইফুল ইসলাম হেলালি বলি, আর আপনারা বলেন, প্রত্যেকটা মানুষ মরতে হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? কে কে মরবেন না হাত তোলেন। আপনারা মরবেন না? আমি তো বলছি কে কে মরবেন না হাত তোলেন। আপনাদের কি লোহা দিয়ে বানাইছে আল্লাহ, না রড সিমেন্ট দিয়ে বানাইছে? আল্লাহ কোরআনে কয় না, রড দিয়েও বানাই নাই, লোহা দিয়েও বানাই নাই। আল্লাহ কেমনে বানাইছো? আল্লাহ কয়, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মা বাবার মিলনের মাঝখানে মাত্র 2-1 ফোঁটা পানি থেকে। আল্লাহু আকবার কর না, আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহ কেমনে বানাইছো? আল্লাহ কয়, খুলিকাল ইনসানু দুইফা, অতি নরম করে মানুষকে আমি বানাইছি। সুবহানাল্লাহ। হাতে টিপ দিয়ে দেখেন, একটু হাতে টিপ দেন না। আরে বাবা, এটাও তো একটা ফিকির। শক্ত না নরম? কথা কন, নরম। আল্লাহ তো বলছি, খুলিকাল ইনসানু দুইফা, আমি নরম করে মানুষকে বানাইছি। কেন বানাইছো আল্লাহ? আল্লাহ কয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। আর একটু যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু সেই মৃত্যুর কথা মানুষ ভুলে গেছে। 10 লক্ষ টাকা আছে, আরো 10 লক্ষ টাকা কিভাবে বানাবে? কুমিল্লা শহরে 5 তলা বিল্ডিং আছে, আরেকটা বিল্ডিং কিভাবে করবে সেই পরিকল্পনা। কথা কোন ঠিক না বেঠিক? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এখন হারাম হালাল বাঁচে না, শুধু খাচ্ছে আর পাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট নিতেছেন আমার কথা বাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলো, হে ঈমানদাররা, লা তাকুলুর রিবা, তোমরা হারাম খেও না, সুদ খেও না। এখন দেখা যায় সুদই বেশি খায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। প্রত্যেকটা মানুষ মরতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে।
আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন, উনি একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় তিনি কবরের পাশে দাঁড়াইয়া গেছে। হঠাৎ করে ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কবর দেখে তিনি কান্না শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও উসমান, আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, আপনি কেন ওয়া তাবকি মিন হাদা, এই কবর দেখলে কাঁদেন? আর আপনি এমন ভাবে কাঁদেন, কাঁদতে কাঁদতে আপনার ধাড়ি পর্যন্ত চোখের পানিতে ভিজে যায়। আল্লাহু আকবার। আজকে আমাদের চোখে পানি আসে না রে, কারণ গুনাহ করতে করতে মনটা পাথর হয়ে গেছে। কথা কোন ঠিক তবে ঠিক। হারাম খেতে খেতে আমাদের মনটা পাথর হয়ে গেছে। সাহাবীরা জান্নাতের টিকিট প্রাপ্ত হওয়ার পরেও কবর দেখে কান্দে, দেখে বলে আমি কেন কান্দি রে? কারণ আমার নবী বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, পরকালে যতগুলি স্টেশন হয়, হাসর নসর মিজান পুলসিরাত, সর্বপ্রথম যেই মঞ্জিল হবে, যেই স্টেশন হবে, ওই স্টেশনের নামই হইল কবর। আল্লাহু আকবার কোন। ওই আসহাবে কাহাফের কথা বলেছি, তারা কবরের চিন্তায় আমার আল্লাহ পাওয়ার জন্য গভীর গুহার মধ্যে তারা আল্লাহ ধ্যান করেছে। আল্লাহ তাদেরকে পছন্দ করে ওই গুহার মধ্যে 309 বৎসর পর্যন্ত ঘুমন্ত রেখেছে। যুবক রে, ওই মরণের কথা স্মরণ করো মাগো, ও মা, ওই মরণের কথা স্মরণ করেন গো মা। আপনি যেই দিন লাল বেনারসি শাড়ি পরে যে স্বামীর ঘরে আপনি প্রবেশ করেছেন গো মা, ওই ঘরের দরজা দিয়া একদিন আপনি এমন একটা শাড়ি পরে ঘর থেকে বের হতে হবে, যে শাড়ির কোনো ফুল থাকবে না, কোনো নকশা থাকবে না। চিৎকার করে করলাম আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে করলাম আল্লাহু আকবার। যেদিন আপনি মরে যাবেন, আপনাকে গোসল দেওয়ার জন্য কিছু মানুষ ধরে আপনার জামাটা খুলে বলবে। জামাটা এমন ভাবে খুলবে রে, আমরা বাস্তবে দেখেছি কেসি দিয়ে অথবা বেলিট দিয়ে আপনার গায়ের জামাটা কেটে বের। আর একটু জোরে করলো আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। সন্তানগুলো জমিনে গড়ায়া গড়ায়া আব্বা আব্বা বলে কাঁদে, মা মরলে মা মা বলে কান্দে। বাবার বিদায়ের দিন সন্তানগুলো বাবা বাবা বলে কাঁদে। ও আমার বাবারা যারা বাড়িতে এখনো বসে আছেন, ওই মরণের কথা স্মরণ করি মাহফিলে চলে আসেন। আহা, বাবা বাবা বলে সন্তানগুলো মাটির মধ্যে গড়ায়া গড়ায়া কাঁদে। মিশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে হাদিসটা দেখেছি। যখন মানুষটারে গোসল দেয়, তার শরীরের মধ্যে সাবান মাখে, তখন সে ডেকে ডেকে বলে আমাকে আস্তে গোসল দাও, আস্তে গোসল দাও। আজরাইল আমার শরীরটাকে কাবাবের মতো বানাইয়া ফেলছে।